আমরা হচ্ছে বিজনেস ম্যানেজারের আন্ডারে বা অথবা পোর্টফোলিওর আন্ডারে কিভাবে কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করার জন্য আমাকে বিলিং এন্ড পেমেন্ট সেকশনে যাইতে হবে, বিলিং এন্ড পেমেন্ট সেকশন। এখন এখানে গিয়ে আমি যে কার্ডটা অ্যাড করবো, এই কার্ডটা অ্যাড করব কিসের মাধ্যমে? আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে, নট স্পেসিফিক এনি অ্যাড অ্যাকাউন্ট। কারণ আমার বিজনেস ম্যানেজারের এখন হয়তো একটা, কিন্তু ফিউচারে আরো 10টা অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। 10টা অ্যাড অ্যাকাউন্টের জন্য তো আমার 10টা কার্ডের প্রয়োজন নাই। একটা কার্ড দিয়ে আমি 10টা অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবো। কথা বুঝতে পারছেন? চাইলে আপনি অ্যাড অ্যাকাউন্টের আন্ডারও কার্ড অ্যাড করতে পারবেন, তবে এটাই হচ্ছে বেস্ট ওয়ে যদি আপনি আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার মেইন কার্ডটা অ্যাড করে রাখেন। পরবর্তীতে শুধু হচ্ছে ওই কার্ডের অপশনটা আপনি অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দিবেন, দ্যাটস অল। তো কিভাবে করবেন? তখন অ্যাকাউন্ট সেকশন থেকে আপনি পেমেন্ট মেথডে আসবেন। পেমেন্ট মেথডে এসে আপনি দেখবেন এখানে লেখা আছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। কি? অ্যাড বিজনেস পেমেন্ট মেথড। আর আমি যদি হচ্ছে শুধুমাত্র হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে অ্যাড করি, শুধুমাত্র আমার অ্যাড অ্যাকাউন্ট, নট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, তখন হচ্ছে আমরা শুধুমাত্র এই জায়গা থেকে পেমেন্ট মেথড সিলেক্ট। এখান থেকে যদি আপনি অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করেন, সেটা হবে হচ্ছে শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের জন্য, শুধুমাত্র কি এই অ্যাড অ্যাকাউন্টের জন্য। আর যদি আপনি এই জায়গা থেকে পেমেন্ট মেথডে এসে যদি আপনি অ্যাড করেন, এখানে আপনি অ্যাড করবেন আপনার বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করে দিবেন। তবে ফিউচারে আপনি যতগুলো কার্ড অ্যাড করবেন সবগুলোর সবগুলো সরি, ফিউচারে আপনি যতগুলো অ্যাড অ্যাকাউন্ট ইউজ করবেন সবগুলোতেই আপনি এই কার্ডটা ইউজ করতে পারবেন। তখন আর আপনাকে আলাদা করে অ্যাড অ্যাকাউন্টের সাথে কার্ড অ্যাড করতে হবে না। বুঝতে পারছেন? কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনে। তো দেখেন, পেমেন্ট মেথড থেকে আসছি কোথায়? অ্যাড সেকশনে আসবো। অ্যাড সেকশনে আসার পর আপনি কোন, এখানে লিখতে অ্যাসাইন টু মাইসেলফ অর সামওয়ান। মাইসেলফ আমি নিজে অ্যাড করব, কথা বলবেন না। তারপর দেখেন হচ্ছে আপনাকে এখানে কান্ট্রি এবং হচ্ছে কারেন্সি, কোন দেশের কার্ড আপনি অ্যাড করেন। বাংলাদেশের হলে বাংলাদেশ, আপনি যদি ইউএস ডলার অ্যাড করেন, ইউএস ডলার কারেন্সি ইউজ করেন, ইউএস ডলার, বিডিটি হলে বিডিটি। যেমন আপনি যদি অস্ট্রেলিয়ান কার্ড অ্যাড করেন বা হচ্ছে আপনি জার্মানির কার্ড অ্যাড করেন, তখন আপনাকে ল্যাঙ্গুয়েজ জার্মানি সিট করে তাদের কারেন্সি হচ্ছে ইউরো, অস্ট্রেলিয়ানদের এইউডি। ঠিক আছে, এগুলো আপনি অ্যাড করতে হবে, তবে এই জিনিসগুলা একটু কেয়ারফুলি করতে হবে। কার জন্য অ্যাড অ্যাকাউন্ট করছেন, কোন বিজনেসের জন্য করতেছেন, কি কার্ড অ্যাড করবেন সেটা আপনাকে বুঝতে হবে। এখানে কান্ট্রি এবং হচ্ছে কারেন্সি আমাকে অ্যাড করে দিতে হবে। নিচে এই যে দেখেন পেমেন্ট মেথড এলাও, বাংলাদেশের ক্ষেত্রে কি কি? ডেবিট অর ক্রেডিট, ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, প্লাস আরো কিছু। অনেকে পেউনিয়ার আছে, পেউনিয়ার কার্ড ইউজ করে, অনেকের এনসেভ অ্যাকাউন্ট আছে, এনসেভ অ্যাকাউন্ট ইউজ করে। তারপর অনেকের আরো বিভিন্ন অনলাইন কার্ড থাকতে পারে, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। নেক্সটে যাবেন। নেক্সটে গিয়ে এখানে হচ্ছে আপনি কার্ড নাম্বার অ্যাড করবেন। কার্ড নাম দেখবেন, কার্ডের উপর একটা নাম আছে, কার্ডের নাম্বার আছে 12 ডিজিটের মেবি কার্ডের নাম্বারটা। এক্সপিরিয়ার ডেট, কার্ডের দেখবেন হচ্ছে একটা ভ্যালিডিটি ডেট আছে, এক্সপায়ার। ঠিক আছে, 5 বছর জন্য দেন। সিবিবি, সিবিবি কার্ড আছে, কার্ডের পিছনে দেখবেন 3 সংখ্যার একটা কোড আছে। এই কোডটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, ওই কোডটা এখানে অ্যাড করবেন। অ্যাড করার পর সেভ অপশন দিবেন। সেভ অপশন দেওয়ার পর এই কার্ডটা আপনাকে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য যেই কার্ড অ্যাড করবেন, ব্যাংক হোক অ্যাপস হোক, ওইখানে একটা ফেসবুক থেকে অটোমেটিক $1 একটা ট্রানজেকশন হবে। আপনি আপনার অ্যাপসে অথবা হচ্ছে যেই যার থেকে নিছেন ওইখানে ঢুকলে আপনি এই ট্রানজেকশন দেখতে পারবেন। প্রত্যেকটা ট্রানজেকশনের একটা আইডি নাম্বার থাকে, ওই আইডি নাম্বারটা এখানে সাবমিট করে দিলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই প্রসেসে আপনি যে এই কার্ডটা অ্যাড করবেন, এটা কিসের সাথে অ্যাড করবেন? আপনার বিজনেস ম্যানেজার অথবা পোর্টফোলিও অ্যাকাউন্টের সাথে। এখানে অ্যাড করলে আপনার সুবিধা কি? এই কার্ডটা এখানে অ্যাড করলে আপনি আপনার বিজনেসের যতগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে সবগুলোতে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, মানে কোনগুলোতে আপনার হচ্ছে ওয়ান বাই ওয়ান এভাবে এই যে কার্ড নাম্বার ডিটেলস দিয়ে আপনাকে ইনক্লুড করতে হবে না। জি বলেন। অ্যাকাউন্ট থেকে অ্যাড বলতে? ও, অ্যাকাউন্ট থেকে আপনি যদি অ্যাড করেন শুধুমাত্র হচ্ছে আপনি এই যে, তাও সেম অপশন, আপনি এখানে অ্যাড করলে শুধুমাত্র এই অ্যাড অ্যাকাউন্টের জন্য অ্যাড রান, এই অ্যাড অ্যাকাউন্টের জন্যই আপনি কার্ডটা অ্যাড করতেছেন। তো এটা আপনার একটা বাড়তি ঝামেলা। নেক্সটে চাইলে এখানে একটা অপশন দেখবেন আপনি, আমি বলে দিচ্ছি। নেক্সটে গেলে আপনি এখানে একটা অপশন পাবেন যে সিলেক্ট বিজনেস ম্যানেজার কার্ড। ঠিক আছে, যদি আপনার কি বিজনেস ম্যানেজারের সাথে কার্ডটা অ্যাড করা থাকে তখন শুধু ওইটা সিলেক্ট করে আপনি নেক্সটে চলবেন, দ্যাটস অল। আর কিছু করা লাগবে না।